হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সকাল 10টা বাজে। আর আমি আমার আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি। আর আজ না ব্লগ শুরু করতে ভীষণ দেরি হয়ে গেল। আজ এমন একটা সমস্যায় পড়ে গেছিলাম না, যেটা আমি ভাবতেই পারিনি। কি হয়েছিল বলো তো? আমি তো সকালে যথারীতি ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করি, ব্লগ শুরু করলে সেটাও শুরু করে দিই। তারপর জলখাবার করি, বর খেয়ে অফিস চলে যায়। তারপর না আমি একবার ব্লগটা না ভালো করে চেক করি যে কি হয়েছে না হয়েছে, ভুল ত্রুটি কিছু আছে নাকি, সেটা ভালো করে চেক করে তারপর পাবলিক করি। আজও যথারীতি আমি সেটাই করছিলাম। বর খেয়ে অফিস চলে গেল আর তখন 9:45 বাজে। আর আমি ওই সময় না ফোনটা নিয়ে বসেছি। দেখি তো আগে একটু চেক করে নিই, ভয়েসটা রাতে শোনা হয়নি। আসলে এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, রাতে ভয়েস শোনার সময় হয় না। তো সকালেই আমি সেটা শুনি। যেই শুনতে গেছি, কি করে হয়েছে জানি না, জানো তো, পুরো না ভয়েস যত দিয়েছি আমি ভিডিওতে, পুরো এপাশের ভয়েস ওপাশ, ওপাশের ভয়েস এপাশ। মানে প্রথম দিকের ভয়েসগুলো কিছুটা মিউট হয়ে গেছে, কিছুটা মাঝখানে জুড়ে গেছে, কিছুটা শেষের দিকে চলে গেছে। কি করে হয়েছে আমি জানি না, পুরো মিশে গেছে একদম। তো যথারীতি আমার ওই ভিডিওটা তো আর কাজে লাগলো না। তারপর তো যা হবার হয়ে গেছে, সেটা নিয়ে না আর বসে না থেকে আবার আমি ভিডিও এডিট করলাম, তারপর ভয়েস দিলাম, আর তারপরে ভিডিও পোস্ট করলাম। আর জানো তো, আমার না কান্না পেয়ে যাচ্ছিল সকালবেলা। অনেকটা রাত্রির জেগে, আমার প্রায় 1:30 হয়ে গেছিল। অতটা রাত্রির জেগে আমি এডিট করে টোরে রেখেছি। এমনিতেই এখন একটু কাজের চাপ চলছে, তার কারণ এই নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম একদম মুখোমুখি রয়েছে। তো এগুলোতে তো একটু চাপ থাকেই না। তারপর সংসার, মেয়েটা এসেছে, তার সঙ্গে একটু সময় কাটাচ্ছি। তো সব মিলেতে একটু কাজের প্রেশার যাচ্ছেই। আর তারপর যখন এত কষ্ট করে রেডি করা জিনিস ওরকম গন্ডগোল হয়ে গেল না, বিশ্বাস করো আমার না চোখ দিয়ে জল চলে আসছিল। কিন্তু সেটা নিয়ে বসে থাকলে তো হবে না, কারণ এই জিনিসটা আমাকে করতে হবে আবার। তাই জন্য না আবার আমি নতুন করে সব কিছু করে তারপর ভিডিও পোস্ট করলাম। তবে সব কিছুই সামলে নিয়েছি, কিন্তু ওই যে আমার সকালবেলা অনেকটা টাইম চলে গেল, নষ্ট হলো। আর এদিকে ভিডিওতেও না 0.5 ঘন্টার দেরি হয়ে গেল। তবে যেহেতু ফুল আছে এখন, তাই জন্যে না ও আমাকে অনেকটা হেল্প করেছে। আমি আজকে টিফিনে করেছিলাম ডিমের পরোটা। বরকে তো ভেজে দিয়েছিলাম, ও খেয়েও গেছে, আজকে ডিমের পরোটা অফিসেও নিয়ে গেছে। তো তারপর ভেবেছিলাম ও ঘুম থেকে উঠবে, ওকে ভেজে দেবো, কিন্তু সেটা তো আর হলো না। আমার ভিডিওর ওই গণ্ডগোল হওয়াতে আমি ফোন নিয়ে বসে পড়লাম। তো আমার মেয়ে না ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বিছানা তুলে তারপরে ওর নিজের জন্যে পরোটাটা ভেজেছে, আমার জন্যে ভেজেছে, নিজে খেয়ে স্নান করে পুজো সেরে অনেকটা হেল্প করে দিয়েছে। আর এখন বাজে বেলা 12:15। চুমকিদি তো কাজ করতে চলেই এসেছে 11:30টার সময়। আর আমি এদিকে না রান্না বসিয়ে দিয়েছি। ভাত ডাল তো হয়ে গেছে, আর ওই দিকের গ্যাসে বসিয়েছি ঝিঙে আলু পোস্ত, আর এদিকে আমের টক। আর যথারীতি আমের টকটাও না ওইভাবে করছি, তেল ছাড়া। এটা বর খুব ভালো খাচ্ছে, আর মেয়েও দেখছি ভালো খাচ্ছে। আর জানো তো, এবারে একটু হাত চালিয়েও রান্না করছি। একে তো বেলা হয়ে গেছে প্রচণ্ড, আর তারপর না আজকে বোন আর বোনের ছেলে খেতে আসবে। প্রথমে বোনের ছেলেরই আসার কথা ছিল, তারপর আমি বোনকে বললাম যে চলে আয় খেতে, ওই তো দুটো নিরামিষ ভাত খাবি, যা রান্না করব সেটাই খেয়ে নিবি। আর আমের টকটা যে বানাচ্ছি, সেই আমের সাইজগুলো দেখো কত বড় বড়। আসলে কি বলো তো, এগুলো জানো তো আমাদের আম গাছের আম নয়, এগুলো হলো বরের অফিসের পাশে একটা গাছ আছে, আম গাছ। সেখান থেকেই না ও দুটো আম নিয়ে এসেছিল টক খাওয়ার জন্যে। আমাদের তো হিমসাগর আম, আর সেগুলোতে সাইজগুলো একটু গোল গোল হয়, এত বড় বড় তো হয় না। তবে একটা কথা, বর যে দুটো আম এনেছিল না, দেখতে না খুব সুন্দর, এত লম্বা লম্বা। আর যখন পিস পিস করে কেটেছি, এত বড় বড় লম্বা লম্বা এক একটা পিস হয়েছে। তবে এত টক না আমটা, আমি টকে চিনি দিয়েই গেলাম, তাতেও জানো তো আমটা টকই রয়ে গেছে। তাও আবার কি, আমটা না ওই টক করার আগে আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি আমটা, তারপরেও অত টক, বাপরে বাপ। এর থেকে আমার গাছের গোলগুলো আমি ভালো, অত টকও হয় না, আর অত চিনিও দিতে হয় না চাটনি বা টকে। আমি তো বরকে বলে দিয়েছি, বাপ রে এই আমার এনো না টক খাওয়ার জন্যে, আমার গাছের আমি ঠিক আছে, পাকলে যদি মিষ্টি হয় তখন 2-1টা এনো, খেয়ে দেখবো, কিন্তু এই কাঁচা আম আর এনো না। আর দেখো এবারে ফুল চলে এসেছে রান্না করতে। প্রথমে তো বলছিল মা দাও মাংসটা আমি রান্না করি। বাপরে বাপ, আমি বললাম থাক, অতগুলো মাংস তুমি রান্না করতে পারবে না, তুমি বরঞ্চ বাড়িতেই রান্না করো।
আমি বললাম তুমি বেগুন ভাজাটা দেখো, আমি বরঞ্চ ওর মাংসর জন্য যে কাটাকাটিগুলো বাকি আছে সেগুলো করে নিই। তো বেগুন ভাজাটা শেষের দিকটা দেখলো, আর আমি মাংসের জন্য যা যা দরকার সেগুলো কেটে কুটে গুছিয়ে নিলাম। আর আজকে এত গরম লাগছে না, পুরো ভ্যাপসা ঘাম গরম। গতকালই তো আমরা বেরিয়েছিলাম, ভাগ্যিস গতকাল ঘুরে এসেছিলাম। গতকাল না এত গরম লাগেনি। আমরা যখন টোটো করে যাচ্ছিলাম বা ওই যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম, আমাদের না বেশ আরামই লাগছিল, এত গরমই ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর আজকে কি বিভৎস গরম। ভাগ্যিস গতকালকে প্ল্যানটা করেছিলাম, নইলে তো এখন আর প্ল্যান হতোই না, কারণ সন্ধেবেলা না আমার একদিনও সময় হচ্ছিল না। রান্না আমার হয়েই এলো, বোনের জন্য নিরামিষগুলো তো আগেই হয়ে গেছে, এবারে মাংসটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি 4টে ডিম একসঙ্গে ফেটিয়ে নিলাম, সাথে ওই যে মাংসের জন্য যে মশলাটা করেছি, তো সেখান থেকে না একটু মশলা আর একটু নুন মিশিয়ে নিচ্ছি। আজকে অমলেট করে একটু ঝোল করব। একবার ভাবলাম করব না, কারণ মাংস তো হয়েইছে, আর তাছাড়া না অনেকটা বেলা হয়ে গেছে, ওদের আসার টাইমও হয়ে গেছে। তারপর আবার ভাবলাম দুটো ভাই বোনই তো খেতে খুব ভালোবাসে, দিয়ে ওদের জন্য একটুখানি করে। মাছ যদি ঘরে থাকতো তাহলে ডালের সাথে মাছ ভেজে দিতাম, তো মাছ তো ঘরে নেই, তাই জন্যই একটু ডিমের অমলেট করে ঝোল করে দিচ্ছি। এই রান্নাটা না আমরা খুব ভালো খাই। মা না ছোটোবেলায় বানাতো, এরকম অমলেট করে ঝোল বানাতো, কি সুন্দর যে লাগতো খেতে না। আর এই অমলেট করে ঝোলে না মা সরু সরু লম্বা লম্বা আলু দিত। আমি হয়তো আলু দিই না, কিন্তু মাকে দেখেছি সরু সরু লম্বা লম্বা আলু দিত। আসলে মানুষ তো অনেকগুলো ছিলাম, ওগুলো না অনেকগুলো মানুষ থাকলে সবার যাতে সুন্দর করে হয়, তাই জন্য বোধহয় ওইভাবে করতো। তো ওই আলু দিয়ে মা করতো, ওরকম আধা কড়াই করে করে রাখতো ডিমের অমলেট করে ঝোল। খুব ভাল লাগতো খেতে, জানো তো। আমার বোনও খুব ভালো খেত, ও তো ভীষণ ভালো খেত। একটা দিনও না মাছ ছাড়া ওর ভাত পেটে হজম হতো না। তারপর যদি মাছও না থাকতো না, একটু পেঁয়াজ রসুনের কিছু হলেও ওর চাই। কিন্তু সেই মানুষ দেখো আজকে 13-14 বছর হয়ে গেল পুরো নিরামিষ খাচ্ছে। তবে হ্যাঁ, ওর ভালো আছে, ওর শরীর ভালো আছে, ও সব দিক দিয়ে খুব ভালো আছে। তো নিরামিষ খেয়ে যদি ওর ভালো হয়, তাহলে ও নিরামিষই খাক। যে যেটাতে ভালো থাকবে সে সেটাই করুক। তবে হ্যাঁ, প্রথম প্রথম তো খুব কষ্ট হতো, রাগও ধরতো যে এতটুকু বয়সে ছেড়ে দিলি। ওর যখন 30 বছর বয়স, ও তখন মাছ মাংস পেঁয়াজ রসুন সব ছেড়ে দিয়েছে। তো খারাপ তো লাগেই বলো, যতই হোক ছোট বোন তো, মা বাবারও খুব কষ্ট হতো। একবার তো বাবা এত রেগে গেল, সে আর বলার না। তারপর দেখলাম না, ওদের না ব্যাপারটা মন থেকেই উঠে গেছে। আর যখন দেখবে মন থেকে কোনো কিছু উঠে যায় না, তখন সেই জিনিসটা নিয়ে না কোনো অসুবিধা হয় না। দেখলাম ওরা একদম নর্মাল, ওদের ওই ডিম মাছ মাংস দেখলে লোভও লাগে না, কিচ্ছু না, ওরা নিরামিষেই ভীষণ খুশি। তো দেখলাম ঠিকই আছে। প্রথম প্রথম ওর সামনে একটু খেতে একটু কষ্ট হতো, কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না, কারণ ওই নিরামিষ ভাতটাই তো ভীষণ তৃপ্তি করে খায়। এই ধরনের খাবার তো কোনো দিনই খেতে পারবে না। আর আমার মাংসও খুব সুন্দর করে কষে গেছে। আর পাশেই না আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম জল একটু ঝোলে দিয়ে দিলাম। আর ঝোল দেওয়ার আগে মেয়ের জন্য একটা কষা উঠিয়ে রাখলাম। ও কষা মাংস খেতে তো ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য এক টুকরো কষা মাংস রেখে দিলাম, দিয়ে ঝোল দিয়ে যে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। আর মুখটা দেখো না, ও জানতো যে মা ঠিক কষা মাংস দিতে আসবে, রেডি হয়েই জানো তো বসেছিল। ও না থাকলে না এইগুলোই যে মিস করি। ও ভীষণ শান্ত আর ভীষণ ভদ্র মেয়ে, জানো তো। ও খুব ছোট ছোট জিনিসেই খুশি থাকে, আর আমরা দুজনে না ওর এই ছোটো ছোটো জিনিসগুলো এত মিস করি না ও না থাকলে। আমার সকল রান্না কমপ্লিট। এই যে বেগুন ভাজা, এখানে ডাল। আগেই বলেছি বোন তো নিরামিষ খায়, কিন্তু ও মুসুরির ডালটা খায়, তাই জন্যে টমেটো ফোড়ন দিয়ে মুসুরির ডাল। এখানে গরম গরম ভাত, এইখানে ঝিঙে আলু পোস্ত, যেটা বোনেরও ভীষণ পছন্দ পোস্ত, এবং আমাদের সকলের ভীষণ পছন্দের খাবার পোস্ত এই গরমকালে। বিশেষ করে সব সময় পোস্ত ভীষণ ভালো খাই আমরা, তবে এই গরমকালে বেশি ভাল লাগে। এইখানে যে আমের টক, এখনো ঠান্ডা হয়নি। আর এইখানে এই যে ডিমের অমলেট করে ডিমের ঝোল করেছি, ঝোল ঠিক না, কষা কষা মাখা মাখা করেছি, এটাও অপূর্ব লাগে খেতে। আর এই দেখো টকটকে করে বড় বড় ধামসা আলু দিয়ে মাংসের ঝোল,
মাখা মাখা ঝোল করেছি, খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি ঘনও করিনি, ভাত দিয়ে মেখে খাবার মতন করেছি ঝোল। এই যে আমার রান্না সকল কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নানে যাব। কিন্তু তার আগেই পাঁপড়টা ভেবেছিলাম ভাজবো, কিন্তু মেয়ে বললো মা রেখে দাও, আমি নিজে ভাজছি। আজকে টিফিনটাও না মেয়ে করেছিল, কিন্তু আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে সেটা আমি শেয়ার করতেই পারিনি তোমাদের সঙ্গে। আমি রেডি করে গেছিলাম, আজকে ডিমের পরোটা হয়েছিল। ডিমের পরোটা মানে ওটাকে প্যানকেকই বলে, কিন্তু আমরা ডিমের পরোটা বলে থাকি। ওই রেসিপিটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে একদিন, কিন্তু আজকে ওটাই করেছিলাম, রেডি করে গেছিলাম, মেয়ে ভেজেছে। কিন্তু কাজে এত ব্যস্ত ছিলাম ওই সময়টার একটু ভিডিও করার সময় পাইনি। এই পাঁপড়টা তবে মেয়ে এখন ভাজবে। আমি স্নানেই যাচ্ছিলাম, আর এরই মধ্যে না বোন আর বোনের ছেলে চলে এসেছিল। তো আমার আর স্নানে যাওয়া হলো না। ওরা বলছিল আমাদের খিদে পায়নি, তাও ভাবলাম থাক আগে খাওয়া দাওয়াটা মিটাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কি দিয়েছিলে কি টিফিনে, কি খেয়েছে? আলুর পরোটা। বাবা অত খেলে আর খিদে পাবে কোত্থেকে, ওই জন্যই ওর দেরি করেছে। খিদে পেলে আবার না না খেয়ে থাকলেও তোর ফোন ঘাটলে খিদে থাকে না। খিদে তৃষ্ণা কিছু পাই তোরা ছাতা আনিস নি? ও বাবা দিয়ে ও তাহলে ঠিক আছে। দিয়ে আসো আমি এদিকে মেয়েরও পাঁপড় ভাজা হয়ে গেল। তারপর না ওদের দুই ভাই বোনকে আগে খেতে দিয়ে নিয়েছি, আগে ওরা খাক, তারপর আমরা দুই বোন গল্প করতে করতে খাবো। বলছি খাবে না একদিন মাংস বলছে কোনটা ওগুলো তো রাখবো না, সে আমার খাবে না। রাত্রেবেলা যদি বলে রাত্রেবেলা দুপুরবেলা রাত্রেবেলা যাবে না খেতে না ভাত খাবে কি যাবে জিজ্ঞেস করে নিচ্ছে। হ্যাঁ আরো হাফটা হাফটা চলে যায়, ঠিক আছে চলে আসলো চলে আসলো। বাবা আগে খেতে না সব কিছু, এখন খাই দিতে। যদি বলে রুটি খাবো বলে রুটি মাংস করলাম, না যদি বলে যে ময়দা রুটি ভালো লাগে না খেতে দিদি, ময়দা রুটি লুচি মাংস দিতে ভালো লাগে না, এই জন্য রুটি আর মাংস সুন্দর না খেতে, একদম প্লেন খাবো। যদি বলে না ভাত তো থাকবে, আমার থাকে। কালকে তোর বাবা রুটি খেতে আর লাগবে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাঘর তো আগেই পরিষ্কার করে নিয়েছি, আর খাবার দাবার না সব ফ্রিজে উঠিয়েও নিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো তুলছি, তো তুলেই ভাবলাম স্নান করতে যাব, বোন একটু বসুক। তারপর ভাবলাম না, আমতলায় অনেকগুলো আম পড়ে আছে, বোনকে নিয়ে গিয়ে আগে আম কটা কুড়িয়ে নিয়ে আসি, ও নিয়ে যেতে পারবে বাড়িতে। মেয়ে আসার পর না আমার আর আমতলায় আসাই হয়নি। যেদিন মেয়ে এলো সেদিন সকালে বেশ কিছু আম পড়েছিল, তো সেগুলো কুড়িয়ে মালতী বৌদিকে দিয়ে এসেছিলাম। তারপর না আমার আর বাগানে আসাই হয়নি। আর দেখো কত আম পড়ে আছে, 2-3 দিন তো গাছতলায় আসেনি, তাই জন্য না কিছু আম পড়ে আবার শুকিয়েও গেছে। আর এই যে আমগুলো কুড়াচ্ছে এগুলো আবার হয়তো গতকাল পড়েছে, এই আমগুলো বেশ ভালো আছে। আমাদের আম কুড়ানো হয়ে গেছে, এবার না আমি সোজা বাথরুমে যাব, আগে স্নানটা সারবো, প্রচণ্ড গরম লাগছে। বোন শুক একটু শুয়ে থাকুক, ও মেয়ের সঙ্গে গল্প করুক, আমি ততক্ষণ স্নান সেরে আসবো। আর দেখো কতগুলো আম পেয়েছি, বোন বিকেলে যখন বাড়ি যাবে তখন ওকে পুরোটাই দিয়ে দেবো। এখন সন্ধে 6:30 বাজে, মেয়ে সন্ধে দিয়ে এসে রেডি হয়ে নিল, আর আমিও ঘরে টুকটাক কাজ সেরে রেডি হয়ে এখন যাচ্ছি কাকা শ্বশুর বাড়িতে। ছোটো মার শরীরটা না খুব একটা ভালো নেই, তাই মেয়ের খুব দেখার ইচ্ছে, মা যাই ঠাকুমাকে একটু দেখে আসি। তো আমিও বললাম চল, সঙ্গে আমিও যাচ্ছি। তো নরকুটিদার টোটোতে করে আমরা দুজনে এখন কাকা শ্বশুর বাড়িতে যাচ্ছি, আর যাওয়ার আগে মিষ্টির দোকানে মিষ্টি নিতে এসছি। সকাল না সন্ধ্যেবেলা মারাত্মক ভিউ তো। আরে সাবাস হেভি তো। আমরা অনেকক্ষণ হলো এসেছি, এবারে ফিরবো। আর সমানে মেয়েকে বলছি চল রে, রাত্রির 9টা বেজে গেছে, বাড়ি ফিরতে হবে। ওদিকে নরকটিদাও নিতে চলে এসছে, আর দুই ভাই বোনের এমন গল্প জমেছে না, কেউ আর ওঠে না। আর হঠাৎ করে তো বেরিয়ে এসছি, তো বরের জন্য না কিছু একটু টিফিন বানিয়ে আসতে পারিনি। ওর না ইদানিং সন্ধ্যেবেলা খুব খিদে পায় অফিস থেকে আসলে, তো একটু কিছু খাবার হলে ওর ভালো হয়।
তবে বাড়ি ঢোকার আগে না একটু লক্ষ্মীর কাছে যেতে হবে। মেয়ের কয়েকটা সেলাই দেওয়া আছে। এবার আস্তে আস্তে তো মেয়ের যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, তো সেলাইগুলো না আজকে রাতে নিয়েই আসবো, কারণ সকালের দিকেও বেরোনো হচ্ছে না, আর সন্ধ্যের দিকে আমার রোজই কিছু না কিছু কাজ থাকছে, তো আজকেই নিয়ে আসবো। এই আমি তো করাইনি, রাতে একটু করে ব্রেন। আচ্ছা, একটা দুল কিনেছিলাম, যে ব্যাগে ঢুকিয়েছি ওই ব্যাগে এখানে রেখে চলে গেছে। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।